লোকসভা নির্বাচনের পর এই প্রথম নেতা নেতৃত্ব ও কর্মীদের নিয়ে বৈঠক তৃণমূল কংগ্রেসের। আমি শুধু আমাদের বিগত নির্বাচন নিয়ে কয়েকটা কথা বলতে চাই। একটা জিনিস প্রথমে মনে রাখবেন যে সমস্ত কিছুই আমাদের দলের নখদর্পণে আছে। আমাদের যে নির্বাচন হলো তাতে আমাদের বীরভূম লোকসভা কেন্দ্রে আমরা মনোনয়নের পরে দ্বিতীয় স্থান অধিকার করেছি। আপনার সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের। কিন্তু তার সঙ্গে কোনো প্রশ্ন আছে, বিগত বিধানসভা নির্বাচনে আপনারা আমাকে দিয়েছিলেন 52,000 ভোট, সেখান থেকে আমাদের 12,000 ভোট কমে গেল। তাহলে এই কিছুদিনের মধ্যে আমরা কি পাত্র করলাম? প্রশ্ন একটা নিশ্চয়ই। দ্বিতীয় কথা, এটা নিশ্চিতভাবে জানি যে আপনাদের যথেষ্ট শক্তি আছে। সেই 52,000 ফেলে আমরা 70-75,000 যেতে পারতাম এবং জেলার মধ্যে আমরা 1 নম্বর স্থানটা অধিকার করতে পারতাম। এই ক্ষমতাটুকু আপনাদের আছে, কিন্তু আমরা প্রশ্ন এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে আছে। আজকের এই বৈঠকটি মূলত 21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো অভিযান নিয়ে অনুষ্ঠিত হয়। সেই মতো আজ এই বৈঠকে নেতা নেতৃত্ব ও কর্মীদের সাথে একটি বিশেষ আলোচনা সভা করা হয় 21শে জুলাই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে। যারা বিরোধিতা করে আমাদের যারা এক মন এক প্রাণ হয়ে যে তৃণমূলের সৈনিকরা রয়েছে, তাদের যথেষ্ট ক্ষমতা আছে সরাসরি লড়াই করতে, সরাসরি মোকাবেলা করতে সেই শত্রুদের, রাজনৈতিক শত্রুদের। কিন্তু দলে থাকবে পেছন থেকে ছুটি মারবেন এই সিস্টেম চলবে। যথেষ্ট হয়েছে। আমরা মাসুল দিচ্ছি পঞ্চায়েত নির্বাচনে, আমরা অনেকটা মাসুল দিচ্ছি এই বিধানসভা লোকসভা নির্বাচনে। আমাদের আরো অনেক ভালো রেজাল্ট করা উচিত ছিল, কারণ সেই শক্তিটা আমাদের আছে। আমাদের সরকার মানুষের বহু উপকার করেছে, তার সীমাবদ্ধ ক্ষমতা পেরিয়েও যথেষ্ট করেছে। সে প্রকল্প গুলো আজ থেকে 10-15 বছর আগে এই যে 34 বছর বামফ্রন্ট ছিল, এত লোক মানুষের জন্য উপকার করে, এত প্রকল্প, একটাও প্রকল্প দেখাতে পারবেন বামফ্রন্ট আমাদের, তার আগে কংগ্রেস আমাদের একটাও দেখাতে পারবেন না। জোর দিয়ে এত কাজ করেছে, কিন্তু তাও আমাদের এত পরিশ্রম করতে হচ্ছে, এত থাকতে হচ্ছে, ভোট চাইতে হচ্ছে। মানুষ তো নিজে ভোট দেবে, মানুষের সেই জিনিসটা মানুষের মাথায় ভালোভাবে ঢুকিয়ে দেবে এবং ঢোকানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারণ তাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে মানুষ দেখতে পাচ্ছে যে মমতা ব্যানার্জির এই সরকার তাদের জন্য কতদিন করছে এবং আপনার চেষ্টা করছে দিবারাত্র পরিশ্রম করে যে আরো মানুষের কি করে ভালো করা যায়, বাংলার মানুষকে কি করে বস্তি দেওয়া যায়, একটু সুখে রাখা যায়, একটু পাশে দাঁড়াতে পারা যায়, এটা প্রতিনিয়ত তিনি চেষ্টা করছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নলহাটি 2 নম্বর ব্লকের কমিউনিটি হলে। সেই জন্য এই ব্লক থেকে আমি প্রাণ থেকে বেশি ভালোবাসি এবং অনেক কিছু আশা করি। আমার খুব কষ্ট হয়, কেউ সব আমার প্রিয় মানুষ যারা যখন নিজেদের মধ্যে দলাদলি করে, ঝগড়া করে, পছন্দ অপছন্দের ব্যাপার থাকে, আমরা কেন এক হতে পারছি না? প্রশ্নটা আমার কাছে বিরাট। আবার আপনার কাছে আবেদন করছি, আমি বারবার যে এই দলাদলিটা হলুদ, আপনার দলের কথা চিন্তা করুন, দলের খবর আপনারা একটা দলেরই এর বেশি আর
এটা তো স্বাভাবিক যে আমাদের নলাটি ব্লকে একটা পিছিয়ে পড়া হোক, হয়তো না জেলার মধ্যে কিছু আমাদের এই ব্লকটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। উপস্থিত ছিলেন হাসন বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জি, ব্লকের 5-ম্যান কমিটির সদস্যরা, ব্লকের মহিলা তৃণমূলের সভানেত্রী, পঞ্চায়েত সমিতির সহসভাপতি, সকল কর্মাধ্যক্ষ, যুব তৃণমূলের সভাপতি সহ আরও অন্যান্য নেতৃত্বরা। নরহাটি 2 নম্বর ব্লক থেকে তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জনগণ নিউজ। কি নিয়ে আজকে বিশেষ করে এই সভা হলো আপনার? আজকে আমাদের নলাটি 2 নম্বর ব্লকে আপনারা সকলেই জানেন আমাদের একটা বিরাট প্রোগ্রাম আছে 21শে জুলাই, যেটা আমাদের কাছে একটা আবেগ। সেটার প্রস্তুতি কত হলো, কী হলো এবং আরও কী করতে হবে, সেই ব্যাপারে আজকের এই মিটিংটা। কত কর্মী সমর্থক নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে? আমরা টার্গেট 1,500-2,000 করেছি, আরও বেশি হতে পারে, কিছু কম হতে পারে। কারণ হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এবং দুর্ভাগ্য যে আমাদের এই লোহাপতি নলাটি 2 নম্বর ব্লক থেকে কলকাতায় যাওয়ার কোনো ডিরেক্ট ট্রেন নেই। আমরা ট্রেনের যদি সুযোগটা পেতাম, যেটা অন্যান্য ব্লক পায়, তাহলে আমাদের স্বাভাবিকভাবেই লোকজন আরও অনেক বেশি হতো। কিন্তু যেভাবেই হোক আমরা 1,500-2,000 লোক পাঠানোর ব্যবস্থা করছি এই ব্লকে। বক্তব্যে একটা জিনিস বলছিলেন যে নেতা কর্মীদের মধ্যে এই এলাকায় দ্বিচারিতা দেখা দিচ্ছে, সেই সঙ্গে এলাকা থেকে ভোট কমে যাচ্ছে, তাহলে কি নেতৃত্বের অভাবেই কমছে? না না, দেখুন প্রত্যেকেরই কিছু ভুল ভ্রান্তি থাকে এবং ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। তা আমরাও যদিও এই ব্লকে আমরা জোটের থেকেও এগিয়ে আছি এবং বিজেপি থেকে তো অনেক এগিয়ে আছি, কিন্তু এবং জেলাতে এই বীরভূম লোকসভাতে 7টার মধ্যে আমরা 2য় স্থান অধিকার করেছি, এটা অবশ্যই কৃতিত্ব। কিন্তু সেই সঙ্গে এটাও আমরা জানি যে আমাদের ক্ষমতা আরও অনেক বেশি। এবং আমি বিধায়ক হিসেবে এই নির্বাচনে, গত নির্বাচনে 52,000 ভোটে জিতেছি, সেখান থেকে আমার 12,000 ভোট কমে গেছে, এখানে 40-এর মতো ভোটে জিতেছি, 40। তা আমরা 52কে কেন 72 করতে পারবো না? সেই ক্ষমতা আমাদের আছে। এটাই আমাদের পর্যালোচনা করার এবং কারণ খুঁজে বার করা এবং আগামী দিনে যে সেসব যে লুপহোলসগুলো যাতে না থাকে, সেই জন্যই আমরা কর্মীদেরকে সতর্ক করি। কিন্তু গত বিধানসভা এবং পঞ্চায়েত থেকেও লোকসভায় কেন কমে? পঞ্চায়েত থেকে খুব বেশি কম হয়নি, আর বিধানসভা থেকে অবশ্যই কম হয়েছে। তা সত্ত্বেও আমাদের তো 7টা বিধানসভা নিয়ে লোকসভা, সেখানে আমরা 2য় স্থানে আছি এবং এই ব্লক থেকেও জোটের থেকে আমরা প্রায় 4-5 হাজার ভোটে এগিয়ে আছি এবং 18,000 ভোটে বিজেপি থেকে এগিয়ে আছি। কিন্তু আমরা চাই যে আমাদের লিডটা আরও হোক, কারণ আমাদের সেই ক্ষমতাটুকু আছে। বারবার একটা কথা বলছিলেন যে দলে থেকে অনেকেই দলের বিপরীত কাজ করেছে, যারা বিপরীত কাজ করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? এটা দলের সমস্ত তথ্য দলের কাছে আছে এবং আগামী দিনে দল সেই মতো যথোপযুক্ত ব্যবস্থা নেবে।